আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেখতেছেন যে বিশাল ধরনের একটা বন্যা। এই বন্যার পানি একদম পুরা বাড়ি ঘর, রাস্তাঘাট, পাকা রাস্তা সকল কিছু তলিয়ে গিয়েছে, গাছগাছড়া নষ্ট হয়ে গিয়েছে। মানুষ মানবতার জীবন যাপন করতেছে এবং দিন দিন পানি শুধু বাড়তেছে এবং ফুলতেছে। হ্যাঁ, যত এক ঘন্টা যাচ্ছে পানির স্রোত বাড়তেছে এবং পানি উপর দিকে উঠতেছে। এই যে সব জায়গাগুলো পানি উঠতে মানে গত 2-3 ঘন্টা আগে আমরা দেখেছি কম ছিল পানি, পানির একটা দাগ ছিল, কিন্তু 2-3 ঘন্টা পরে দেখা যাচ্ছে পানি অনেক বাড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে পানি। মানুষের বাড়ির রাস্তাঘাটগুলো পর্যন্ত ডুবে গিয়েছে এবং মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতেছে। মানুষের গোসল গা ধোয়া, খাওয়া দাওয়া এবং বিভিন্ন রকমের প্রস্রাব পায়খানা ব্যবহার করা, এক প্রকারের মানুষের পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, মুরব্বি নিয়ে হতাশার মাঝে রয়েছেন। মানুষের মনের ভিতরে ভয়ভীতি কাজ করতেছেন। আপনারা দেখতেছেন রাস্তার উপরে, সড়কের উপর দিয়ে কত পানি, মানুষের গরু গোটা নিয়ে কত কষ্ট করতেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই বন্যা কবলিত এলাকাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে মৎস্যচাষী যারা রয়েছেন, যারা মাছ চাষ করেন, ওনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মৎস্য শিল্প ধ্বংস হয়ে গিয়েছে। আর কোনো কৃষক মাছ চাষ করতে আগ্রহী হবে না। সরকার যদি ভালো কোনো পদক্ষেপ না নেয় তাহলে এই কৃষক ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আপনারা দেখতেছেন যে মানুষের নেট দিয়ে প্রচুর চেষ্টা করছে, মানুষে কিন্তু মাছ খেতে পারেনি। কোনো কিছুই হয়নি। বা প্রথম ভেবেছে এত পানি হবে না, কিন্তু পানিতে যে প্রতি ঘন্টায় ঘন্টায় পানি বাড়তেছে, প্রচুর পানি হয়ে গিয়েছে। আপনারা দেখতেছেন যে এখানে একটা পাবলিক টয়লেট রয়েছে, পাবলিক টয়লেটটাও পানির নিচে চলে গেছে এবং পুকুরের প্রজেক্টের বিভিন্ন নেট যেগুলো দিয়েছে এগুলো কোনো কিছু কভার হয়নি, কবরস্থান পর্যন্ত পানির নিচে চলে গেছে। আপনারা দেখতেছেন যে আমরা কিছুদিন আগে দেখলাম যে সরকার একটা ফাউন্ড তৈরি করতেছে, সমন্বয়ক সহ বিভিন্ন এই রাজনীতি নেতৃবৃন্দ একটা ফাউন্ড তৈরি করেছেন, যারা সরকারের দায়িত্বে রয়েছেন। এরা বিভিন্ন টাকা মানুষের থেকে বিভিন্ন পোশাক আশাক খাদ্য দ্রব্য নিয়েছেন, কিছু দিয়েছেন, কিছু ওনারা প্রায় 12 কোটি টাকার মতো শুনেছি ওনারা ব্যাংকে রেখে দিয়েছেন, ওনারা সেটা দেননি। কিন্তু ওনারা ইচ্ছে করলে এই উদ্যোগটা বিভিন্ন উপজেলা মৎস্য খামার অধিদপ্তর যেগুলো রয়েছেন, হ্যাঁ, ওনাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা উপজেলা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে সেই হিসাব করে অন্তত চাষিদেরকে যদি একটু বীজ পোনা বিভিন্ন রকম একটা সহযোগিতা করে চাষিদের পাশে যদি দাঁড়ায়, তাহলে মাছ চাষটা আবার ঘুরে খাওয়াতে পারবে, না হলে মৎস্য খামারেরা ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা এখনও কোথাও শুনিনি যে এই কোথাও কোনো এই পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ নিয়েছে, কোনো মাছ চাষিকে কোনো সাহায্য সহায়তা করেছে। আমাদের কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা মৎস্য খামার অধিদপ্তরে আমরা মাছ চাষি যারা রয়েছি, বড় ধরনের যারা মাছ চাষ করি, আমরা কিন্তু মানে কাগজপত্র আমাদের যেগুলো রয়েছে, ব্যাংক লোন থেকে ট্রেড লাইসেন্স থেকে ধরে আমাদের খামারের ডকুমেন্ট যেগুলো ছিল এগুলো আমরা জমা দিয়েছি। কিন্তু এই পর্যন্ত কেউ ভালো আছে কিনা, আমরা কি ব্যবসা বাণিজ্য করে এখনও মাছ চাষিরা টিকে আছে কিনা এ পর্যন্ত কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক নেই। কারো মানে নির্বাহী অফিসেও কাগজটা একটা কপি জমা দিয়েছি এবং পাশাপাশি এই মৎস্য খামার অধিদপ্তরে কর্মকর্তার কাছেও আমরা একটা কপি জমা দিয়েছি এবং আমাদের কাছে এই রিসিপ্ট কপিটাও রয়েছে, কিন্তু কেউ আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি।